আসলে তো বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী আছে, কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার আসন ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ। এটা বরাবরই ইসলামপন্থী, ইসলামী মূল্যবোধপন্থী, জাতীয়তাবাদপন্থী এবং বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, বিএনপির গাঁটি বলা যায়। তো আমি সেখান থেকে আমার জোটের পক্ষ থেকে আমাকে সেখান থেকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন। আমি এখান থেকে নমিনেশন পেয়েছি। আর আপনারা আরেকটা নাম যেটা বলছেন, এটা আসলে দল থেকে বহিষ্কৃত। সুতরাং এইখানে যিনি বহিষ্কৃত তার কোনো সমর্থন থাকে না, আর দল তার সাথে কেউ যাবে না। আমি ইনশাল্লাহ ওখানে সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন ব্রাহ্মণবাড়িয়া আলিম উলামায়ে কেরামের দেশ, আলিম উলামায়ে কেরামের জেলা। ওখানকার সর্বস্তর উলামায়ে কেরাম সকলে ঐক্যবদ্ধভাবে আমাকে সেখান থেকে আলিম উলামায়ে কেরামের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আমি ইনশাল্লাহ ওখান থেকে বিপুল ভোটে বিজয়ী হব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হুজুর, রুমিন ফারহার আসনে উনি তো নির্বাচন করে এখন পর্যন্ত নিজে বসবে না এবং তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যদিও বিএনপি থেকে বলা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে তার সাথে তো কিছু লোকজন যাবে এবং তিনিও একটা অবস্থান সেখানে আছে, তার কি মনে হচ্ছে? বিভক্তি হবে না তাহলে? ব্যাপারটা হচ্ছে কি, 1 নম্বর সেটা আমি বললাম তো যে 1 নম্বর হলো সে বহিষ্কৃত, এখন তো সে সেখানকার কিছু না। 2 নম্বর হইলো আপনারা যেটা বলতেছেন হেভিয়েটও সে কিছু না। রাজনীতি শুরু করছে কয়দিন হয়েছে? আমার রাজনৈতিক বয়সের 4 বছরের তার জিন্দিগির বয়স ছোট। আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর 4 বছর পরে সে জন্মগ্রহণ করেছে। আমি রাজনীতি শুরু করছি 1977-78 থেকে, তার জন্ম হয়েছে 82-তে। হ্যাঁ, সুতরাং একটা সেখানে তার কার্যক্রম আছে, কার্যক্রম সে করতেছে। কিছু লোকজন তো বুটে এমনি একটা ব্যালট পেপার একটা মার্কা থাকলে কিছু লোকজন এমনি নসিল মারে, কথা বুঝলেন না? এরকম কিছু তো হবেই। এটা কোনো উল্লেখযোগ্য কিছু এফেক্ট সেখানে করবে না। আপনাদের 4টি আসন তো, ইনশাআল্লাহ 4টিতে আপনারা? জি, আমরা 4টি আসনেই আমরা বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ।